নেটে বসে যদি তাস খেলেন, অল্প সময়ের ভেতরে অনেক অনেক টাকা রোজগার করবেন। কারা কারা এটা দেখেছেন অ্যাডভার্টাইজমেন্টটা? একটু হাত তুলবেন। নেটে আসে যখন কিছু খবর দেখতে যান, আর তার নিচে কিন্তু ছোট্ট করে একটা জিনিস লেখা আছে, আপনারা সাবধানতার সঙ্গে এটা খেলবেন, এটা কিন্তু অভ্যাসে পরিণত হতে পারে যা আপনার ক্ষতি করতে পারে। এটাও লিখে দিয়েছে, কিন্তু সেটা এত ছোট যে বলার কথা নয়। তার মানে দায়িত্ব নিতে চাইছে না। তোমার যদি ভুল করো, তুমি যদি অন্যায় করো, কোনো অসুবিধা নেই, এগিয়ে যাও, ভোগান্তিটা কিন্তু তোমাকেই ভুগতে হবে। এবং আমি জানি স্টুডেন্টসদের মধ্যে এখন চলছে, অনেকে এই গেম খেলে সম্পূর্ণরূপে ধার এবং ঋণের দ্বারা প্রভাবিত হয়ে গেছে। তো জড়জগতের লোকে জানে এটা ভুল। তামাক সেবনে তামাকের ওপরে বড় বড় করে যে ঘা হয়েছে মুখের, তার ছবি থাকে, দেখেছেন? হ্যাঁ, তামাকের ইয়েতে, তবু কিন্তু লোকে পান করে। তার কারণ সঙ্গত সঞ্জায়তে কাম, কৃষ্ণ বলছেন। আপনি যেরকম সঙ্গ করবেন সেরকম আপনার কামনা হবে। সেই জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো থেকে দূরে থাকলে ভালো, তাহলে জীবনটা নির্মল হবে, সুন্দর হবে, এবং তাতে আমার কোনো রোগও নাড়াও হবে না, মানসিক রোগও হবে না, এবং শারীরিক রোগও হবে না। কিন্তু এখানে যেভাবে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে, যে সবসময় তারা পাপ কর্মে লিপ্ত, সবসময় তারা চিন্তা করে কিভাবে আমি ভোগ করব। তার কারণ হচ্ছে আধ্যাত্মিকতা, যেটাকে ইংরেজিতে ভাষায় বলে স্পিরিচুয়ালিটি, সেটা আমাদের মধ্যে খুব কমে যাচ্ছে প্রতিদিন। এবং সেই জন্য আমরা দুঃখ পাচ্ছি। এই যে পুরো কোভিড হলো, বাহ্যিকভাবে একটাই কারণ দেখানো হচ্ছে যে কোনো একটা দেশে কেউ আমিষ আহার গ্রহণ করেছিল, বাদুড় খেয়েছিল বোধহয়, তার থেকে এই রোগ এতভাবে ছড়িয়েছে। তো সেটাও একটি পাপ কর্ম। সেই জন্য বলা আছে, মানুষ এই যে বলছে শ্রীমদ্ ভাগবতমে, মানুষ কষ্ট পাচ্ছে কেন? তার কারণ হচ্ছে এই কাজগুলো করা হচ্ছে বলে। তো এই কাজ না করে যদি কেউ ভগবানের কথা শোনে, যদি সে বিশ্বাস করে, ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুরিদাম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তি মৃচ্ছতি। কে শান্তিতে থাকতে পারবে? কে ভালো থাকতে পারবে? যে ভগবানের কথা মানবে, যে ভগবানকে ভালোবাসবে। ভগবানকে ভালোবাসা মানেই হচ্ছে ভগবানের কথা মেনে চলা। আর যেহেতু আমরা ভগবানের কথা মানতে চান, আমাদের ভালো লাগে মন্দিরে আসতে, কি সুন্দর ঠাকুর সাজিয়েছে দেখো, আহা, মনটা ভরে যায় ইস্কনে এলে। তারপর কি সেই যে সৌন্দর্যটা, সেটা কি হৃদয়ে নিচ্ছি? আমি কি চাইছি বাড়িতে গিয়ে এরকম একটা আলেখ্য বাড়িতে তৈরি করি, ওনাকে কেন্দ্র করে জীবন চালাই? তাহলে তো ভালোই হয়। কিন্তু যত বেশি করে আমরা এই জড়জগতের মধ্যে অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মগ্রহ জনসঙ্গশ্চ লৌলম চ ষড়বীর ভক্তি বিনিশ্যতি, এইভাবে আমরা মিশে থাকবো। অত্যাহার মানে হচ্ছে অতি পরিমাণ জমা করা, যাদের দরকার নেই তার থেকে বেশি সঞ্চয় করা। প্রয়াস, তার জন্য প্রচেষ্টা করে লোকে। কারণ অ্যাডভার্টাইজমেন্টে দেখছি এই গাড়িটা না হলে, এই ঘটনাটা না হলে, এই বাড়িটা না হলে আমার চলবে না। কিন্তু চলে যেতেও পারে, 2 BHK-তে ভালো আছি, সব কম, কিন্তু না, আরো চাই। কারণ ইচ্ছা আকাঙ্ক্ষাটা বেশি, যোগ্যতাটা যদি কম হয় তাহলে তো প্রয়াস করতেই হবে। কলুর বলদ, প ফ ব ভ ম, পতে পরিশ্রম, ফতে মুখে ফেনা, বতে বন্ধন, ভতে ভয় হারিয়ে যাবার, আর মতে মৃত্যু। তো যদি আমরা চাই যে অল্পতে সন্তুষ্ট থাকি, যা পেয়েছি যথেষ্ট, লজ্জা নিবারণের জন্য বস্ত্র পেয়েছি, মাথায় ছাদ পেয়েছি, ভগবানকে পেয়েছি, দুবেলা হলেই হয়ে যায়, এখন তো কোনো অসুবিধা নেই। কিন্তু না, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সোনার হরিণ কি হয়? সোনার হরিণ হয় না, তো মায়ামৃগ, মা ভগবতী সীতা সেটা প্রমাণ দিয়েছেন। কিন্তু আমাদের সোনার হরিণ চাই। তো সেই জন্য শাস্ত্রে বলছে, কিছু আছে যত বেশি করে আমরা এইভাবে নিজেদেরকে এই সমস্ত লোকেদের সঙ্গে, এই সমস্ত মানুষের সঙ্গে মিশবো যারা প্রচন্ডভাবে আসক্ত এই জিনিসের প্রতি, তত বেশি আমরাও তাদের দ্বারা প্রভাবিত হব। ও তোর কাছে এটা নেই, জীবনই বৃথা। তোর কাছে এই মোবাইলের কি বলে মডেলটা নেই,
এটাতে এত ফিচার্স আছে, কথা বলা তো হয়ে যায়, হয়ে গেল কাজ, কি দরকার আছে এত বেশি করার? কিন্তু সঙ্গত সঞ্জায়তে কাম, অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প আর নিয়ম আগ্রহ। তারপরে জনসঙ্গ, জনসঙ্গ মানে যে একে অপরের সঙ্গে বসা, একে অপরের সঙ্গে গল্প করা। কি গল্প? কার কাছে কি আছে, এবং সেটাই উদ্বুদ্ধ করে আরেকজন ব্যক্তিকে পাপ কর্ম করার জন্য। অল্প সময়ের ভেতরে অনেক বেশি অর্থ আমি কিভাবে উপার্জন করব।